আহলে হাদিস ওদের মূল দাবি কি জানেন? ইমামের পিছনে কেরাত পড়বে কি পড়বে না এটা কি মূল? হাত বারবার মারবে কি মারবে না এটা কি মূল? আমি জোরে পড়বে না আসতে পারবে এটা কি মূল? বুকের উপরে হাত বাঁধবে না কোন জায়গায় এটা কি মূল? এইটা মূল না। লামুজাহাবিদের মূল হলো মাযহাব মানা যাবে না। কি মানা যাবে না? এটা হলো মূল। মাযহাব মানা যাবে না মানে কাউ অনুসরণ অনুকরণ করা, এটা হলো মূল। কোন ইমামের ইক্তেদা করা, এটা হলো মূল। রফুল ইয়াদাইন করা না করা, আমি জোরে পড়া, এইটা কিন্তু মূল না, এগুলো শাখা। ওদের মূল হলো তাকলিদ করা যাবে না, কারণ ইত্তেবা অনুসরণ করা, কোন ইমামকে মানা, মাযহাব মানা, বরং মাযহাব মানা কি কুফরি, শিরক, বিদআত। হ্যাঁ, আল্লাহর নবী কি হানাফি মাযহাব, শাফি মাসলাক, মালিকি মাযহাব এগুলো সৃষ্টি করছে? হ্যাঁ, এগুলো নিয়ে সব বিভ্রান্ত ফলাইছে। আপনার কারণে এখন আমি বলছি, ধরেন আমি মেনে নিলাম আপনার কথাই যে মাযহাব মানলে কোনো মতভেদ থাকে না। এখন আমরা সমস্ত আহলে হাদিস যদি বলি মাযহাব মানবো, তো কোন মাযহাব মানবো আপনাকে উত্তর দিতে হবে। এখন তারা কি বলবে জানেন? তারা বলে আমাদের বাংলাদেশে হানাফিরা বেশি আছে, আপনাকে হানাফি মাযহাব মানতে হবে। বলবে কি বলবে না? আচ্ছা ঠিক আছে, হানাফি মাযহাব মানলাম, যে ঠিক আছে হানাফি মাযহাবকে স্বীকার করে নিলাম। এখন কোন হানাফি? হানাফির মধ্যে 5টা ভাগ আছে। একটা দেওবন্দি আছে না নাই, একটা বেরলভি, একটা ফুরফুরা, একটা এনাদপুরি, আছে না ভাইজান? এই যে ভাগগুলো, এখন যদি বলি যে আমরা আহলে হাদিস, আমরা হানাফি হব, তো কোন হানাফি হব? দেওবন্দি হানাফি না বেরলভি হানাফি? মাওলানা এনাতুল্লাহ আব্বাসী উনিও হানাফি, আমার কিউট বয় রেজাল করিম আবরার উনিও হানাফি। এখন দুজনের মধ্যে ঠেলাঠেলি আছে না নাই? দুজনের মধ্যে বাহাসের চ্যালেঞ্জ আছে না নাই? দুজন দুজনকে কাফের বলে কি বলে না? আবার ধরেন সুন্নি যদি বলে হানাফি, সুন্নি হানাফি, তো একটা আছে গিয়াসউদ্দিন তাহেরি সুন্নি, একটা আছে আলাউদ্দিন জিয়াদি সুন্নি, একটা আছে কফিলউদ্দিন সালেহি সুন্নি, আর একটা আছে ওই যে আপনাদের এনাতুল্লাহ আব্বাসী কাফের কোম্পানির মালিক, একজন কাফের কোম্পানির মালিক সুন্নি, একটা জান্নাত দেওয়া সুন্নি, আছে না ভাইজান? এখন এনাতুল্লাহ আব্বাসী উনিও হানাফি, তারপরে সুন্নি, কিন্তু উনি আবার আলাউদ্দিন জিহাদি আর কফিলউদ্দিন সালেহের বিরুদ্ধে বা সোশ্যাল মিডিয়া গরম করে তুলে ছেড়ে দেয় নাই? কথা বলেন। এখন আমার ছোট্ট মনে সাদা প্রশ্ন, আমার সাদা মন, কালো কোনো মন না, তাই সাদা মনে সাদা প্রশ্ন, যদি হানাফি হয়ে যায় তো কোন হানাফি হব? দেওবন্দি না বেরলভি? এখন যদি আপনি অনেক তসবিহ দিয়ে আর তাবিজ মাবিজ দিয়ে যদি আমাকে দেওবন্দি হতে বলেন, তো দেখা যাচ্ছে দেওবন্দি হওয়ার পরেও চাচা দেওবন্দির মধ্যে 2টো ভাগ, একটা দেওবন্দি হায়াতি, একটা দেওবন্দি মামাতি। এখন বলেন কোন দেওবন্দি হব? আছে না নাই? কেউ যদি বলে দেখেন বাংলাদেশে তো দেওবন্দি হায়াতিরাই বেশি, তো আপনি দেওবন্দি হায়াতি হয়ে যান, মানে আমার কিউট বয় যেখানে আছে ওরা হায়াতি দেওবন্দি। তো আমি তখন বললাম ঠিক আছে দেওবন্দি হায়াতি হয়ে গেলাম। এবং দেওবন্দি হায়াতি হওয়ার পরে আমি দেওবন্দির মতো চলাচল করছি, পাশ থেকে সে বলছে রাহুল আমিন ভাই চলেন এক চিল্লা দিয়ে আসি। আমি তাই চিল্লা তো দিতেই হবে, নচেৎ জান্নাত পাওয়া যাবে না, শুধু ওয়াজ করলে কাজ হবে না, চিল্লাতে যেতে হবে। আমি তখন এক চিল্লা আমার কিউট বয়ের সঙ্গে দিয়ে চলে এসেছি। আসার পরে পাশ থেকে আর একজন এসে বলছে কি বাবা রুহুল আমিন ভাই শুনলাম আপনি কি চিল্লায় গিয়েছিলেন? তো হ্যাঁ চিল্লায় গিয়েছিলাম। তো আপনি তাবলিগ করেন, তার মানে যে আমি তো তাবলিগ করি, তো কোন তাবলিগ? সাতপন্থী না জুবারপন্থী? বা আছে না নাই? কথা বলেন। বা সাতপন্থীদের উপরে জুবারপন্থীরা আপনাদের ঢাকার কাকরাইল মসজিদে ইট পাথর নিক্ষেপ করে নাই? 2-3 জনকে হত্যা বন্ধ করে দেয় নাই? এখন যদি ধরে নাই যে ভাই আমি তাবলিগ হলাম, প্রথমে হানাফি হলাম, তারপরে দেওবন্দি হানাফি, তারপরে দেওবন্দি হায়াতি হানাফি, তারপরে তাবলিগপন্থী হানাফি, এরপর তাবলিগ হানাফির মধ্যে আবার সাতপন্থী না জুবারপন্থী, আছে না নাই? আছে। এখনো বলেন তো আমি কি করব? একটা মানুষ বিপদে না ভাইজান, যে কোনটা? আরে হয়ে গেলাম, আচ্ছা ঠিক আছে সাতপন্থী না জুবারপন্থী তাবলিগ হয়ে গেলাম, আলেম ওলামা বেশি, এখন এটা নিয়ে আছি। কিছুদিন পর চরমনায় পীর সাহেবের ওয়াজ শুনতে গেছি, উনি তখন গরম করে বক্তৃতা দিয়ে বলছেন আরে বাবারে যারা পীর নাই তার পীর শয়তান।
গরম করে ধরে বলছে যে পীর ধরে না, যার পীর নেই সে জাহান্নামে যাবে, আগে পীর ধরতে হবে, আলেম হয়ে লাভ নাই। এখন ভাবছি যে এই সর্বনাশ করেছে। এবার এতদিন বলে মাযহাব না মানলে জান্নাত যাওয়া যাবে না, কষ্ট মষ্ট করে তাবিজ টাবিজ পড়ে মাযহাবে ভর্তি হয়ে গেলাম, তারপরে আমাকে দেওবন্দি হওয়ালো, তারপর দেওবন্দি হায়াতি হয়েছে, তারপরে আমাকে বানিয়েছে তাবলিগি, এরপর আবার পীর সাহেব বলছে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না। আমি তখন বলছি পীর ধরবো কিভাবে, কাকে পীর ধরি? এখন বাংলাদেশে পীরের কি অভাব? চরমোনাই, এনাথপুরি, জোনপুরি, রাজারবাগি, ফুলতুলি, আটরশি, দেওয়ানবাগি, মাছ ভান্ডারি বা আছে না নাই? সব পীর বলছে তারাই জান্নাতে। কে বলছে? আটরশিরা বলছে আলাউদ্দিন জিহাদিকে দেখলাম যে বাবারে আমার পীরের কাছে মুরিদ হো, যদি আমার আটরশি পীরের কাছে মুরিদ হোস তাহলে কবরে মুনকির নাকির আসবে না প্রশ্ন করতে। আমার পীর হিসাব সব উত্তর দিয়ে রেখেছে, তাই তাড়াতাড়ি আটরশিতে আয়, আর রশি বেঁধে থেকে জান্নাত আবার পীর নিয়ে চলে যাবে। ভাই বক্তৃতা শোনেন নাই ভাইজান? আর ওই চরমনে পিসে উনি আবার কম না, ভোলার মানুষ তো, মানে বরিশালের মানুষ, আর নৌকা পথে বেশি বেশি চলাচল হতো পদ্মা নদী হওয়ার আগে। উনি তখন বলছে বাবারে কিয়ামতের মাঠে আমার পীর সাহেব একদম নৌকা নিয়ে জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে, যে যে মুরিদ হয়েছে তাকে তুলবে, টুকটুক করে জান্নাতে ফেলে দেবে। এখন পীরের প্রতিযোগিতা চলছে, কে বলছে রশি বেঁধে জান্নাতে নিয়ে যাবে, কে বলছে নৌকাতে করে নিয়ে যাবে। বাংলার মুসলমান এটা বুঝতে পারলো না, পৃথিবীতে একজন নবী এসেছিলেন, নবীর নাম নবী নূহ আলাইহিস সালাম, নাম মনে আছে? নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ যখন বলছে নূহ তুমি একটা নৌকা তৈরি করো, সমস্ত প্রাণীকে জোড়ায় জোড়ায় তুলে ফেলো, যারা আশ্রয় নিবে তারাই জান্নাতে যাবে। নবী নূহ আলাইহিস সালাম তার সন্তানকে তোলার জন্য আল্লাহকে বললেন, আল্লাহ বলছেন নবী নূহ তোমার সন্তানকে কেনানকে তুমি এই নৌকাতে তুলতে পারবে না। ভাই তোলার অধিকার দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবী নূহ আলাইহিস সালামের নৌকাতে নিজ সন্তানকে তোলার এখতিয়ার দেয় নাই, আর আপনাদের পীর সাহেব নাকি মুরিদকে টুক করে নিয়ে একদম নৌকাতে নিয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আশ্চর্য বাংলাদেশ। আর মুসলমানও আশ্চর্য। আমরা বারবার নামাজে পড়ছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই। আপনাকে এই কথা বলার উদ্দেশ্য এটা নয় যে মাযহাবের বিরোধিতা করছি, বরং আপনাকে আমি এই কথা বলছি, আমাদেরকে যারা অভিযোগ করে বলেন আমরা আহলে হাদিস, আমরা সমাজকে দলে দলে ভাগ করেছি, ভাগ আমরা করিনি, আজকে বাদ দিয়ে দেন, তারপরেও দেওবন্দি আর বেরেলভি দুজনকে কাফের ফতোয়া দেয়। আছে না নাই? দুজনই হানাফি না ভাইজান? দুজনই হানাফি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো তুমি বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, মতভেদ হবে এটাই ঠিক, আর গোটা মতভেদকে আপনি একটা জায়গায় নিয়ে আসতে পারবেন না। সুনান তিরমিজি খোলেন, কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 2676, আল্লাহ রাসূল বলছেন আমার মৃত্যুর পরে ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। কে বলছে? আল্লাহ নবী বলে গেছেন যে আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা, উম্মতের মধ্যে অনেক বড় বড় মতভেদ হবে। আল্লাহ নবী তখনই বলছেন ফা আলাইকুম বিসুন্নতি, যখনই মতভেদ দেখবে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন, আর আমার সুন্নাত যদি না পাও আমার চার খলিফা যারা আছে তার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। তার মানে বোঝা গেল মতভেদ হলে নবী সমাধান দিয়ে গেছে কি যায় নাই? কথা বলেন, মতভেদ হবে, নবী এই কথা বলে গেছেন। ইখতিলাফুন কাসীরা, বড় বড় মতভেদ হবে, ছোট ছোট নয়। আর যখনই মতভেদ হবে নবী সমাধান দিয়ে গেছেন যে সেই সময় আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাতকে